বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্টে পিচের চরিত্র কেমন হবে? থাম্বনেলের উপর আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলোই আপাতত আমার হাতে এসছে। তো এই পিচ নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ তো এখন করবই। এছাড়াও বাংলাদেশ যদি এই টেস্টে টস জেতে তাহলে তাদের প্রথমে কি ডিসিশন নেওয়া উচিত, ব্যাটিং করা উচিত নাকি বোলিং করা উচিত, সেটাও আমরা এই ভিডিও শেষে ডিসকাস করব। আচ্ছা, প্রথমে আগে পিচের কথায় আসি। পিচটা আপনারা কীরকম দেখলেন? পুরো সবুজ, একদম ঘাসের আস্তরণ করা। ইভেন আমার এই উইকেটটা দেখে আগের টেস্টের উইকেটের থেকেও বেশি আর কি গ্রিনিশ মনে হচ্ছে। তো দেখে তো এটা সবার মনেই হবে যে এই পিচে আর কি তাহলে পেস বোলাররাই আবার এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ পেয়েই থাকবে সবসময়। হ্যাঁ, প্রথম 2-3 দিন কিন্তু সেটাই ঘটবে। আর তার উপর মানে গতকাল আর কি শুনলাম যে মানে রাওয়ালপিন্ডিতে সারা রাত ওভারনাইট পুরো বৃষ্টি হওয়ার কথা, জানি না সেটা হয়েছে কিনা, কিন্তু ওয়েদার কন্ডিশন, ওয়েদার ফোরকাস্টে এইরকমই একটা আমি দেখেছিলাম যে প্রেডিকশন ছিল। ইভেন মানে আজকে মানে ম্যাচের নাকি দুপুর পর্যন্ত নাকি বৃষ্টি হওয়ার কথা। তো সেরকমই যদি হয় তাহলে তো এই সিনারিওটা পুরো আগের টেস্টের মতোই হবে। আবার আপনাদের মনে আছে কিনা জানি না যে গত টেস্টে মানে খেলাটা শুরু হয়েছিল কিন্তু দ্বিতীয় সেশনের আর কি একটু মাঝামাঝি এন্ডে। মানে ফার্স্ট সেশনে কিন্তু টসটাও ইভেন করা যায়নি, যদিও সেটা আর কি ভিজে আউটফিল্ডের জন্য, কিন্তু বৃষ্টি তখন হয়নি। কিন্তু মানে ওয়েদার ফোরকাস্ট এখন বলছে নাকি মানে মানে এই দিন আর কি আজকে দুপুর পর্যন্ত নাকি বৃষ্টি হওয়ার খুব একটা প্রবল আশঙ্কা রয়েছে। তো সেটাই যদি হয়ে থাকে তো তাহলে কিন্তু পিচ ড্রাই আর থাকার কথা নয়। আপনারা আর কি মানে থাম্বনেলের ছবিটা দেখছেন যে ওখানে ফ্যান দিয়ে আর কি পিচটা শোকানো হচ্ছে। শুধু ফ্যান না, আরও আর কি যাবতীয় আর কি যেগুলো ট্র্যাডিশনাল ওয়েতে পিচ শোকানোর আর কি জন্য যেগুলো ইউজ করা হয়, হেয়ার ড্রায়ার থেকে শুরু করে অন্যান্য যা কিছু, সেগুলো আশা করি সব কিছুই ইউজ করা হবে। কিন্তু যতই আপনি শুকান না কেন, বৃষ্টি যদি আবার নতুন করে নামে তাহলে তো আবার সেই পিচ মানে পিচের উপর সেই ময়েশ্চার ভাবটা জমবেই, আবার তখন নতুন করে ড্রাই করতে হবে। তো আমি মনে করি যে এই আর কি যখনই খেলা শুরু হোক, প্রথম সেশনে বা দ্বিতীয় সেশনে, ওই প্রথম মানে দুটো সেশন আর কি পেস বোলাররা আর কি এখানে ডমিনেট করবে বলে আমার মনে হচ্ছে। রাওয়ালপিন্ডির উইকেটটা যদিও আর কি এই সিরিজের জন্য আমরা দেখলাম পুরো আর কি সবুজ ঘাসের উইকেট করা হয়েছে, কিন্তু এটা তো আর কি ওই মানে গ্রিনিশ উইকেট জেনারেলি নয়। ন্যাচারালি এটা হচ্ছে একটা ফ্ল্যাট উইকেট। তো আমরা সেই বলেছিলাম আগের একটা ভিডিওতে, সেই 2022 সালে যখন পাকিস্তান অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের এতই ফ্ল্যাট উইকেট ছিল যেখানে আর কি বোলাররা আর কি কিচ্ছু করতে পারছিল না, না পেসাররা না স্পিনাররা। তাদের আর কি প্রথম 2 ইনিংস শেষ হতেই 4 দিন পেরিয়ে গেছিল। তো সেই রকম একটা উইকেটে আপনি যদি হঠাৎ করে ঘাস এনে আর কি ইমপ্ল্যান্ট করেন, তো তাহলে সেই ঘাসটা আর কি কতটুকু আর কি আউটপুট জেনারেট করবে ফর পেস বোলার্স। মেনলি ঘাসের উইকেটে তো আমরা জানি পেস বোলাররাই ডমিনেট করে, কিন্তু আমরা দেখলাম গত টেস্টে কী হয়েছিল। পেস বোলাররা ওই প্রথম আর কি 1 ঘন্টা বা বলতে গেলে প্রথম সেশনটাই একটুখানি আর কি এই কন্ডিশনের সুবিধাটা পেয়েছিল, যেটা ওই বাংলাদেশের পেসাররা কাজে লাগিয়ে মানে পাকিস্তানের 16 রানে 3 উইকেট ফেলে দিয়েছিল। ব্যাস, তারপর থেকে কিন্তু আমরা সেইভাবে পেস বোলারদের এই উইকেটে খুব বেশি যে কার্যকরী, মানে একদম পেস বোলাররা যে একদম ফাটিয়ে দেবে, একদম বাউন্সার দিয়ে ব্যাটসম্যানদের একদম মানে হেলমেট আঘাত করবে, এই রকমও কিন্তু আমরা ওই রকম ভয়ঙ্কর নেচার কিন্তু দেখিনি, যেটা আমরা জেনারেলি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের উইকেটগুলোতে দেখে থাকি, যে ওখানে কতটা আনইভেন বাউন্স থাকে, কতটা আর কি পেস বোলাররা ব্যাটসম্যানদের জন্য আর কি দুঃস্বপ্নের একটি মানে হয়ে ওঠে। তো সেই রকম উইকেট তো আর এটা নয়, যতই উপর থেকে দেখে সবুজ লাগুক না কেন। ওই যে ঘাস, যে ঘাসের যে শিকড়, সেটা তো মাটির অনেক তলদেশ পর্যন্ত পৌঁছতে হবে। তো সেটা আর কি অ্যাটলিস্ট 4-5 মিটার অবধিও যদি যেতে হয়, তবেই আর কি ওই উইকেটের উপর আর কি যে ওই রাফনেসটা, যে হার্ডনেসটা, সেটা ক্রিয়েট হবে, যেটা আর কি পেস বোলারদের সাহায্য করে। কিন্তু সেটা তো আমি একটা এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, তো সেটা আর কি যথেষ্ট সময় নিয়ে তো এটা করা হয়নি। মেবি ওটা 1-2 মাসের নোটিসেই হয়তো এই উইকেটটা বানানো হয়েছে। তো সেখানে আর কি যে মানে ঘাসের যে আর কি সুবিধাটা পিছে ঘাস রাখার, সেইটা পেস বোলারদের অতটা হয়তো এখানে দেবে না, সেটা আমরা গত টেস্টের পরিসংখ্যান দেখেই বুঝতে পেরে গেছি। তো এবার প্রশ্ন হচ্ছে এই মানে উইকেটে কি স্পিনাররা কি একেবারেই অকার্যকর থাকবে, তাদের কি এখানে কোনো ভূমিকাই থাকবে না? না, এখানে কিন্তু ব্যাপারটা সেরকম মোটেই হবে না। হয়তো প্রথম 2-1 দিন হয়তো স্পিনারদের সেইভাবে এখানে কার্যকারিতা থাকবে না, কিন্তু থার্ড ডের একদম লাস্ট সেশন কিংবা ফোর্থ ডের শুরু থেকে বা ইভেন ফোর্থ ডের ওই মিড এন্ড থেকে বলতে গেলে সেকেন্ড সেশন থেকে, তখন কিন্তু স্পিনাররা একটা কার্যকরী ভূমিকা এখানে অবশ্যই পালন করবে, যেটা আমরা গত টেস্টেও দেখেছিলাম। সেখানেও আমি টেস্ট শুরুর আগেই একটা ভিডিওতে কিন্তু ওটাও বলেছিলাম, যেটা পুরোপুরি মিলে গেছিলো, আপনারা সবাই জানেন যে আমরা দেখেছি লাস্ট দিন আর কি মানে আর কি পুরোটাই আর কি সাকিব আর মিরাজ কীভাবে পাক ব্যাটারদের উপর ডমিনেট করে 10-এর মধ্যে 7টা উইকেটই তারা পিক করে নিয়েছে। তো এখানে স্পিনারদেরও একটা কার্যকরী ভূমিকা অবশ্যই থাকবে, কিন্তু প্রথম 2 দিন হয়তোবা সেটা থাকবে না, যেহেতু আর কি কন্ডিশনটা ওয়েট মানে আর কি যদি আর কি এইরকম ওভারকাস্ট কন্ডিশনই থাকে, তাহলে যদি রোদ না খায় তখন সেক্ষেত্রে কিছুটা আর কি স্পিনারদের জন্য আর কি মানে ওই কার্যকরিতাটা থাকবে না। সেটা ওই বলছি ওই 3 বা 4 নম্বর দিন গিয়ে 3 নম্বর দিনের শেষ বেলায় কিংবা 4 নম্বরের আর 4 নম্বর দিনের আর কি প্রথম বা দ্বিতীয় সেশন থেকে আর কি স্পিনাররা এখানে একটা এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ পেলেও পেতে পারে যদি উইকেটটা আর কি ভাঙতে শুরু করে।
তো মেবি আপনারা এখন যেটা ছবিতে দেখছেন এত ঘাস তো ডেফিনেটলি থাকবে না, ঘাস অনেক ছাঁটাই হবে, কারণ আর কি এত সবুজ উইকেটে পাকিস্তান নিজেরাও খেলতে চাইবে না, কারণ তারাও আমি যতদূর জানি যে একজন তারা পেস বোলারকে ড্রপ করে আবরার আহমেদকে তারা খেলাতে চাইবে। আর এই টেস্টে শাহিন আফ্রিদি অলরেডি ছিটকে গেছেন, তিনি আর কি সদ্য সমাপ্ত আর কি পিতা হয়েছেন, তো সেই কারণে মানে তিনি আর কি স্কোয়াড থেকে বাইরে চলে গেছেন। তো মেবি আর কি ওই 3 পেসার খেলবে, নাসিম শাহ তো খেলবেই, আর সাথে ওই খুররাম শাহজাদ আর মোহাম্মদ আলী, এই 3 পেসারই থাকবে, আর সাথে আবরার আহমেদকে তারা ইনক্লুড করবে। এবার মানে এছাড়াও ব্যাটিং অর্ডারে তাদের কোনো পরিবর্তন হবে কিনা সেটা আমার ঠিক জানা নেই। আর বাংলাদেশ আমার মনে হয় সম্ভবত এখানে একটাই চেঞ্জ তারা করবে, যেটা আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে আমি এখানে দুটো চেঞ্জ দেখতে চাই, কিন্তু মনে হয় না জয়কে এরা খেলাবে এই টেস্টে। তো আমরা আর কি ওই সাদমান আর জাকিরকেই হয়তো বা ওপেন করতে দেখব, আর ওই জায়গাটায় ওই নাহিদ রানার জায়গায় তাসকিনের খেলার চান্সটা কিন্তু অনেকাংশে বেশি আছে। যদি চেঞ্জ হয় ওই একটা চেঞ্জই হবে। এবার যেটা বলছিলাম যে বাংলাদেশের আর কি যদি টস জেতে তাহলে তাদের কি ডিসিশন নেওয়া উচিত। যদি টস জেতে তাহলে আমি বলবো একদম চোখ বুঝে বলিংটাই যেন তারা নেয়, কারণ একদম ওভারকাস্ট কন্ডিশন থাকবে, দুপুর অবধি যখন বৃষ্টির আশঙ্কা রয়েছে, তো সেখানে আর কি কোনোভাবেই আর কি মানে টস জিতে কেউ আগে এখানে ব্যাট করতে চাইবে না। তো গত টেস্টেও দেখেছিলাম বাংলাদেশ টস জিতে তারা বোলিং নিয়েছিল, আর ওই কন্ডিশনের সুবিধাটা প্রথম ঘন্টায় তারা খুব সুন্দরভাবে কাজেও লাগিয়েছিল। তো এই টেস্টও আমার মনে হয় তাদের সেম লক্ষ্যটাই থাকা উচিত। কিন্তু কিন্তু যদি তারা টস হেরে যায় তাহলে তো তাদের কিছু করার থাকবে না, তখন মেবি পাকিস্তানও ওই বোলিং নেওয়ারই চেষ্টা করবে। তো পাকিস্তান যদি বোলিং নেয় তখন তো বাংলাদেশের ওপেনারদের ফেস করতেই হবে, তাদের পেসারদের। তো এইখানে আমার একটা সাজেশন থাকবে তাদের জন্য, যে বাংলাদেশের পেস মানে ওপেনাররা যেন পাকিস্তানের ওই মানে শুরুর অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে 45 মিনিট যেন তারা আর কি পাক পেসারদের যেন আর কি মানে মোকাবিলা করার জন্য সেই মেন্টাল প্রিপারেশনটা নিয়ে যায়, অ্যান্ড তারা যেন বল ছাড়ার একটা মানসিকতা যেন তারা নিয়ে যায়। বা মানে নাসিম শাহকে আমরা দেখেছি আগের টেস্টে, তিনি যখন আর কি বাইরে বল করছিলেন অফ স্টাম্পের বাইরে, স্পেশালি বাঁহাতি ব্যাটারদের, তখন তিনি আর কি খুবই আর কি বাইরের লেংথে আর কি স্পেস দিচ্ছিলেন, মানে ওই মানে এতটাও আর কি ক্লোজ লেংথেও তিনি বল করছিলেন না অফ স্টাম্পের, যেখানে আর কি ব্যাটসম্যানদের জন্য একটা থ্রেট জেনারেট করবে। তো তিনি আর কি যথেষ্ট বেশ বাইরেই বল করছিলেন, একটু যদি ব্যাটসম্যানদের মানে কেউ যদি স্ট্রাগল করিয়ে থাকে সেটা খুররম শাহজাদ। তো যাই হোক, আমার এটাই সাজেশন থাকবে যে প্রথম সেশনের আর কি আধা ঘন্টা থেকে 45 মিনিট যেন ওপেনারদের প্রবল আর কি চেষ্টা থাকে যেন উইকেটে মাটি কামড়ে তারা যেন পড়ে থাকে, সেটা উইকেট থেকে রান আসুক কিংবা না আসুক, বলটা যেন অ্যাটলিস্ট তারা যতটা সম্ভব পূরণ করে দেওয়ার চেষ্টা করুক। তবেই তো গিয়ে পরের দিকের যে মিডিল অর্ডারের ব্যাটসম্যান মুশফিক, মমিনুল, সাকিব, এরা আর কি স্ট্রোক খেলতে সুবিধা হবে। এটা আমার ওই সাজেশনটাই আর কি, যেটা যদি আর কি বাংলাদেশকে এখানে টস হেরে ব্যাট করতে আসতে হয়। আর যদি টস জিতে তাহলে তো অবভিয়াসলি এখানে বোলিং নেওয়া ছাড়া আর কোনো রকম অপশান আমি আর অ্যাটলিস্ট অন্ততপক্ষে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, তো এই পিচ আর মানে এই টসের ডিসিশন নিয়ে আপনাদের কি মন্তব্য, আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন নাকি।